আব্বা আমরে কইছি রে 5,000 টাকা কম দিলে এই তো আমি করবো না। এখানে 2600 টাকা দিয়েছেন কোন হিসেবে? আমের কি বোধ বড় তো নাই? এই ধরেন আমের টাকা। কিন্তু বুড়িটারে কি হর মানে হইয়া লইয়া ভাবতেছি, যাও কাল্লাই একটা ফয়সালা করে দেবে। আমি এ মেহেদি, যে আব্বা হর কি তুই? এ মা দাঁড় করে মুই গুছাই দিতে আছি। আমরা হারা দিন খাটার পরে থাই, এদিকে আয় দেখি একটু, এদিকে আয়। দাঁড়ান এখানে হাজিতে ভরে লই, নাহলে মা রাখবে এবারটা নাকি? আছে বিদেই সংসারটা গুছে নিয়ে থাহে। আব্বা কি কও? ব একটু ব বেড়া, ঈদ তো আই গেছে আর 4-5 দিন বাই, এত কি জানো? হয় মুই জানি 5 দিন বাই আছে। কাপড় চোপড় কিনবি না? ওই পয়সা দিলে কিনতে পারবি না? মোর তো আবার একটু কাজ আছে। আব্বা ওই তিতে পারে একটা পাঞ্জাবি আছে না, এটা নতুন ঝকমক করে বুঝছেন, আর মোর কেনা লাগবে কিনলে এখন? ওরে বাবু না, হ্যাঁ তো জানো আছে, তারপর ওই ঈদের দিন একটু ভাই বন্ধু গুলাকে নামাজ পড়তে যাবি না? ঠিক আছে, একটু সামর্থ্য অনুযায়ী নূতন একটা কিছু পরিয়ে যাওয়া ভালো। এটা কামড়ি বাবু, ওই তোর মায়ের এখন কাপড় টুপুর দেওয়া লাগবে না? হ্যাঁ মায়ের এখন কাপড় দেওয়া লাগবে। চাই না তাই 500 টাকা তোর মাল লগে থুই। হ্যাঁ আমার লাগে থুয়ে দেন 500 টাকা। আর ই ওর মনে ঈদের দিন বাবু গরুর গোস্ত কিট দিয়ে আনবো, বুঝছো? ওই ই ওর মনে একটা মুঠো টুঠো আনবি, আর এখন হরবি কি? হ্যাঁ 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 আল্লাহ যেভাবে দিন দিয়ে নেয়, বুঝছো? আর ওই একটা কাম হর বাবু, এই 1000 টাকা তুই নে, পারবি না তো কিনতে? একবারে চেক মেক দেখে ভালো একটা পাঞ্জাবি কিনবি, বুঝছো? এবার মেয়ার লাগে এইটা রাহি, ওই ভালো একটা পাঞ্জাবি কিনবি, বুঝছো? যেন মানুষে কয় যেন একটা জামা গাইতেছে। আব্বা টাকা দিয়ে তুমি সবার ভাগ করে দিলা, তা তুমি একটা পাঞ্জাবি কিনবা না? মোর লাগবে না কে? গত ট্রিপ যে পাঞ্জাবি দিলেন না তোর মামু, একটা এটা রইছে না ঘরে হেলাইন না, নামাজ টামাজ পড়ি আইনি তো থুয়ে দিছে, এটা তো একার নূতন রইছে। মোর লাগবে না বাবু, তোরা কেন। এই যে গরমিয়া, কি আব্বা কিছু কবা? হ্যাঁ এমন হন্দি একটু ওই বলাইলাম, তুমি তো ছেলে না বাসায়, এই দিত ছেলে, এই জন্য অত বড় হইছে। ওই ঈদ তো আইয়ে গেছে, তাই একটু কেনাকাটা করবে না? হ্যাঁ কেনাকাটা তো একটু করা লাগবে, বন্ধু বান্ধব আছে সবাই কিনতে আছে, আমি এখনো সিদ্ধান্ত নি নাই। যাবো মার্কেটে যাবো, টাকা পয়সা রেডি করছো তুমি? টাকা পয়সা কি, ওই ধান কয়টা ছেলে না সেই তো বেচছেইছি। তা বিষয়টা হলো তেমন তো আর কিছু না, ওই ওই হরছি বাবু, ওই তোর মাল লাগে, বুঝছো? এখন কাপড় কিনতে 500 টাকা তুইছি, আর একটু ঈদের দিন একটু গোস্ত মস্ত কেনা লাগবে, এই জন্যই 600-700 টাকা থইছি। আর ওই বাবু ওই মেহেদির 1000 দিছি, আর এই তুমি 1000 টাকা নেও, যা ভাল লাগে এই তুমি কিনে কেটে লইও। আব্বা তোমার কি আমার সম্পর্কে কোনো ধারণা আছে কম? কে বাবু কি হইছে? তুমি 1000 টাকা আমার দাও, আমার তো একটা স্যান্ডেল কিনছির দামই মনে করো 350 টাকা। তুমি আমার 1000 টাকা দাও কিরকম? আমার বন্ধু বান্ধব একজোড়া জুতা পায় দেয়, হের একজোড়া জুতার দাম 2500 টাকা, তুমি আমার দাও 1000 টাকা ঈদের মার্কেট। তুমি কি আমার সম্পর্কে তোমার আইডিয়া কি এখনো হইলো না বাবা? বাবু হন রাগ হইস না বাবা, সবাই লাগে কি মিলেইলে হয় ক? মোরা কি আর হেদ দূরের বড় লোক? এই তো পয়সা, এই তো দেখ, এই সবই তোর সামনে। ওই মেহেদি রাতে তাহা 1000, এই 500 তোর মাল লেগে কাপড় কিনতে থইছি। তোর মায়ের এখন কাপড় দেওয়া লাগে না কমন? হনো আব্বা, আমি তোমার একটা কথা কই। তুমি ওই যে চাউল রাখছো না, হ্যাঁ বছরের চাউল, হ্যাঁ, ওইয়া 2 বস্তা বেচছে আমার 1005 টাকা দাও, হেই তো ইবেনে এর কমাইলে আমি আর ধরবো না টাকা। এ বাবু হন 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 বাবু হন, নিচে নাম নিচে নাম নিচে নাম নিচে। আবার কি আমার আবার বাইরে যাওয়া লাগবে? কও হন বাবু রাগ হইস না। এই যে চাউল কয়টা বেচতে ক, চাউল কয়টা বেচলে হাঙ্গা বছর খা মুখি হইয়ে ক। তোরে লইয়া বেড়া পারি না। এই নে, এই তোর মার কাপড় কুপুর লাগবে না, আর গোস্ত লাগবে না বাবু, এই নিয়ে আমার একটু রক্ষা কর নে। আব্বা আব্বা খারাও খারাও, মোর ওই 3 বছরে পাঞ্জাবি একটা আছে না নতুন, হয় এই এইটা দিয়ে এই বছর মুই ঈদ কাটাই দিব, মানে তুমি এই টাকাটা বর্মার দিয়ে দাও, দাও বর্মার দিয়ে দাও। হ্যাঁ রে বাবু, এই তো নতুন তো কিনুক দাও। হ্যাঁ রে বাবা। ওকে।
আব্বা আমের কইছি রে 5,000 টাকা কম দিলে এই তো আমি করবো না। এনে 2600 টাকা দিয়েছেন কোন হিসেবে? আমের কি বোধ বরদ নাই? লাগবে না তোমার টাকা, আই নাও। বর্মা কেউর খুশি আর কেউর কান্দন। আল্লাহ তুমি পোলাপান এই বেল দিও, জানো বাপ মার কষ্ট বোঝে খোদা। মন না হান এই বেল আজাইকে পোলা তুমি কেউরে দিও না। হে যুবক, তুমি দেখেছ কত কষ্ট করে তোমার মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে একটি বটবৃক্ষ, যে নিজেকে পুড়িয়ে অবিরত ছায়া দিয়ে যাচ্ছে তোমাকে। আর তুমি নীরবে নিভৃতে তাকে কষ্ট দিচ্ছ। আল্লাহর গজব আসবে। মনে রেখো, আজ তুমি যে গাছের ছায়াতলে আছো, প্রস্তুত থেকো, কাল তোমাকেও পুড়তে হবে ঠিক এমনভাবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।